পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এবং আগরতলা পৌর নিগমের উদ্যোগে গুরু পূর্ণিমা উপলক্ষে আজ মুক্তধারা অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, তথ্য সংস্কৃতি দপ্তরের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা আজকের এই অনুষ্ঠান থেকে গুরু পূর্ণিমা সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন। গোটা রাজ্য জুড়ে কিন্তু গুরু পূর্ণিমা উপলক্ষে গুরুদের সম্মান জানাতে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায়। ঠিক তেমনি আজ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এবং আগরতলা পৌর নিগম তার পাশাপাশি তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই গুরু পূর্ণিমা অনুষ্ঠানটি উদযাপন করা হয় আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে। এদিনের এই অনুষ্ঠানে গুরুদের সম্মান জানানো হয়। তবে আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, শোনাবো। যারা গার্জেনরা আছেন তাদের কাছে অনুরোধ রাখবো, এই যে গুরু শিষ্য পরম্পরা, এটা বর্তমান যে সমাজ ব্যবস্থায় আমরা পৌঁছেছি, আমরা কমার্শিয়াল হয়ে গেছি, অর্থাৎ বাণিজ্যিক। কিন্তু আমরা যারা আমার সমবয়সী যারা গার্জেনরা আছেন তারা নিশ্চয় অনুধাবন করবেন যে আমার বক্তব্যগুলি আমার সঙ্গে একমত হবেন আশা করি। আগে একটা গুরু শিষ্যর যে পরম্পরা, গুরু বন্দনা করা, এইটার থেকে আমরা অনেকটা দূরে আমরা বাণিজ্যিক অর্থাৎ কমার্শিয়ালের দিকে বেশি অগ্রসর হচ্ছি, আমাদের বাচ্চাদেরকে অগ্রসর করে দিচ্ছি। এই গুরু বন্দনা, এই যে গুরু পূর্ণিমা উপলক্ষে গুরু বন্দনা বা গুরু পূর্ণিমা উৎসব আমরা উদযাপন করছি, তার তাৎপর্য একটাই যে এই যে গুরু শিষ্যর যে পরম্পরা, সেটা যেন কোনোদিনও বিলুপ্তি না হয়। গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা, গুরুর প্রতি শ্রদ্ধা, এবং গুরুরাও সেই পরম্পরাটাকেই পাথেয় করে আমাদের শিক্ষাগুরু হোক, দীক্ষাগুরু হোক, আমাদের সমস্ত কিছু আমাদের এই গুরুরা আমাদেরকে দিয়ে থাকেন। আপনারা শুনলেন রাজীব ভট্টাচার্যের বক্তব্য। গুরু পূর্ণিমা মানে কি? গুরুদের প্রতি সম্মান জানানো, এবং বর্তমানে প্রত্যেকে কমার্শিয়াল হয়ে গেছেন, সেই বিষয়গুলি নিয়েও তিনি বিস্তারিত আলোচনা করেন। অর্থাৎ গুরু পূর্ণিমাতেই যে শুধুমাত্র গুরুদের সম্মান জানানো তা কিন্তু নয়, গুরুদের প্রতি সম্মান জানানো হচ্ছে কর্তব্য, এবং প্রত্যেক সময় গুরুদের প্রতি যেভাবে আগে সম্মান জানানো হতো এখনো যেন এই বিষয়টা থাকে, তারই আহ্বান রাখেন প্রত্যেকে। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।